প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই রাঙা আলু বা মিষ্টি আলু খেতে একদমই পছন্দ করেন না, তাই না? কিন্তু আজকের পর থেকে আর এরকমটি হবে না, কারণ আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি মিষ্টি আলু বা রাঙা আলু দিয়েই তৈরি। রাঙা আলুর এই কেক রেসিপিটি খেতে এতটাই দুর্ধর্ষ যে আপনি যদি এটি করে একবার খান তাহলে রাঙা আলুর প্রতি আপনাদের ভালোবাসা আবার ফিরে আসবে, এটুকু বলতে পারি। তো চলুন শুরু করি। রাঙা আলুর এই কেক রেসিপিটি তৈরি করতে প্রথমে নিয়ে নিন 3টে রাঙা আলু। ওজন করলে 125 থেকে 30 গ্রামের বেশি হবে না। আলুগুলোকে পরিষ্কার জলে প্রথমে ধুয়ে নিন, তারপরে টুকরো টুকরো করে কেটে নিন। যথেষ্ট পরিমাণ জল দিয়ে এবং তাতে সামান্য পরিমাণের লবণ মিশিয়ে দিন। তারপর গ্যাসের ফ্লেম হাই করে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিন। ঢাকনা দিয়ে দিন এবং 3 থেকে 4 মিনিটের বেশি সেদ্ধ হতে লাগবে না। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কতটা নরম হয়েছে, চামচই বসতে চাইছে না। সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে গ্যাস থেকে নামিয়ে নিন এবং অতিরিক্ত জল যদি থাকে তাহলে একটা ছাঁকনিতে করে সেই জলগুলো ড্রেন করে দিন। এবার আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন, কারণ আমরা কেক তৈরি করতে যাচ্ছি। তো কেকের মধ্যে যদি আলুর খোসার দাগ থাকে তাহলে কিন্তু দেখতে কীরকম একটা স্পটের মতন লাগবে। কাজেই যতটা পারবেন সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন যাতে আলুগুলো দেখতে ধবধবে হয়। এরপর এতে সামান্য পরিমাণে লবণ মিক্স করে হ্যান্ড স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিন। এর মধ্যে কোনো রকমের লাম্পস বা দলা যাতে না থাকে সেটা আপনাকে নিশ্চিত করে নিতে হবে। আলুগুলো পুরোপুরি মোলায়েম হয়ে গেলে ঠিক দেখতে এরকমটি হবে। এবার 85 গ্রাম টক দই অর্থাৎ 2.5 টেবিল চামচের মতন টক দই জল ঝরিয়ে আলুর মধ্যে দিয়ে সরিয়ে রাখুন। এবার আলাদা একটি পাত্র নিন এবং তাতে ডিম ভেঙে নিন। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। এই রেসিপি করতে আপনার 3টি ডিমের প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ জানাই। ডিমের কুসুম আলাদা করা হয়ে গেলে সাদা অংশটি সরিয়ে রাখুন। এইবার কুসুম, দই এবং আলু এমন করে মিক্স করুন যাতে কোনো রকমের দইয়ের টুকরো দেখতে না পাওয়া যায়। তাতে একটু সময় লাগবে, কাজেই হাতে একটু সময় নিয়ে এটি ভালো করে মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিন 1 ml মতন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার উদ্দেশ্য ডিমের একটা আষ্টে গন্ধ আছে সেটা দূর করা। কেকের মধ্যে আষ্টে গন্ধ লাগলে খেতে ভীষণ বাজে লাগে বন্ধুরা, তাই না? আর এই ভ্যানিলা এসেন্স দেওয়ার সময় আলুর সঙ্গে মিক্স হয়ে এমন সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো, আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা সুগন্ধ বেরোতে পারে। এবার ডিমের সাদা অংশটা নিয়ে নিতে হবে এবং ইলেকট্রিক বিটার চালাতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে বিটার চালাবেন বন্ধুরা। এবার 3 টেবিল চামচ চিনির গুঁড়ো নিয়ে নিন এবং ধাপে ধাপে এই চিনির গুঁড়ো মেশাতে থাকুন আর বিটার চালাতে থাকুন। মনে রাখবেন বন্ধুরা, একবারে কিন্তু সমস্ত চিনির গুঁড়োটা মিশিয়ে দেবেন না। অন্তত 3 থেকে 4টি ধাপে এই চিনির গুঁড়োটা মেশাবেন এবং সাথে অনবরত বিট করতে থাকবেন। যত ভালো করে বিটার চালাবেন কেকের কোয়ালিটি বন্ধুরা তত ভালো হবে এবং কেকটি ফুলবেও তত বেশি। বিটার চালানো শেষ হলে ফেনার কিছুটা অংশ 3 থেকে 4 হাতার মতন ফেনা ডিম এবং আলুর ব্যাটারের মধ্যে দিয়ে দিন এবং ভালো করে মিক্স করে নিন। বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে অবশিষ্ট ফেনাটুকুও ব্যাটারের মধ্যে দিয়ে দিন এবং এটাও ভালো করে মিক্স করে নিন যাতে সমস্তটা এমনভাবে মিশে যায় যে দুটো সমানুপাতে মিশ্রিত হয়েছে এরকম বুঝতে পারেন।
মেশানো হয়ে গেলে এটাকে আলাদা করে সরিয়ে রাখুন। এবার এরকম একটা পাত্র নিন যেখানে আপনি কেকটা তৈরি করবেন। কেকের মোল্ড না থাকলে আপনি এই ধরনের পাত্র নিন এবং তাতে হালকা রান্নার তেল ব্রাশ করে নিন যাতে কেকটি সুন্দরভাবে উঠে চলে আসে। নিচে দিয়ে দিন একটা বাটার পেপার গোল করে কেটে। বাড়িতে যদি বাটার পেপার আনা না থাকে তাহলে আপনি যে কোনো সাদা পাতলা কাগজ ব্যবহার করতে পারেন। এবার আপনি ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিন। ঢালা হয়ে গেলে হালকা হাতে এই ব্যাটারটাকে ট্যাপ করুন যাতে উপরের অংশটা সমান হয়ে যায় এবং ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বেরিয়ে চলে আসে। এবার স্টিম রেডি করে নিন এবং যথেষ্ট পরিমাণে জল দিয়ে দেবেন। আগে থেকে স্টিমটা রেডি করে রাখতে পারলে ভালো হয়, না হলেও আপনি যখন তখন এটা তৈরি করে নিতে পারবেন। এবার স্টিমের মধ্যে ব্যাটার বসিয়ে দিন এবং একটা ছোট প্লেট দিয়ে প্রথমে ঢেকে তারপরে বড় ঢাকনা লাগিয়ে দিন স্টিমের উপরে। এই ছোট পাত্রটা যাতে স্টিমের জলটা কেকের উপরে না পড়ে তার জন্য। মিডিয়াম ফ্লেমে আপনি 25 থেকে 30 মিনিট এটাকে স্টিম করবেন। দেখুন 30 মিনিট পরে কি সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। একটা চামচের অংশ দিয়ে চেক করে নিন এটা হলো কি না। চামচটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে পারবেন যে কেকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন কি চমৎকারভাবে কেকটা তৈরি হয়েছে বন্ধুরা। ওহ, অপূর্ব দেখতে লাগছে। যেহেতু গায়ে তেল লাগানো হয়েছে কাজেই এরকমভাবে হালকা হাতে একটু কাত করলে দেখবেন কেকটা পাত্রের গায়ের থেকে আলগা হয়ে যাবে। গরম থাকার জন্য এটা আমাকেই করতে হয়েছে। দেখুন পেছনে যে বাটার পেপারটা এবার কি সুন্দরভাবে উঠে আসছে। ওহ অমায়িক! এটা শুধু দেখতেই যে অপূর্ব হয়েছে তাই নয় বন্ধুরা, দেখুন কতটা সফট এবং ফ্লাফি হয়েছে, একদম দুলছে। ওহ দুর্দান্ত দুর্দান্ত! বন্ধুরা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। তো একটা লাইক দিয়ে দিন। আশা করি লাইকটা দিয়ে দিয়েছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। উপরে কিছুটা নারকেলের ডেসিকেটেড নারকেল দিয়ে দিন ডেকোরেট করার জন্য। এবার কেকটা আপনি নিজের ইচ্ছা মতো কেটে নিন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এইটুকু আশা রেখে আজকের মতন ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ পাশে থাকার জন্য।